আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। শান্ত সরি বলে নিচে নেমে যায়। রাতের খাবার খাওয়ার সময়, তুই এখানে বসলি কেন? কুকুর যেমন মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে খায়, তুইও তেমনি খাবি, কারণ তুই তো আমাদের বাসার কুকুর। ও আচ্ছা, তুমি খাও, আমি গেলাম। যা। আজকে অ্যানির বাবা ও অ্যানির মা দুজনে বেড়াতে গেছে। অ্যানির মা বাবা সামনে থাকলে হয়তো এসব বলতে পারতো না। শান্ত খেতে বসেও না খেয়ে চলে আসছে অ্যানির কথার জন্য। রাত শেষ হয়ে সকাল হয়। অ্যানি সকাল সকাল উঠে বের হয়। কতক্ষণ পরে শান্তর মোবাইলে একটা ফোন আসে। শান্ত, কোথায় তুমি? এই তো বাসায়। বাইরে বের হবা? কেন, কোনো কাজ আছে? পার্কের দিকে আসো। ওকে। শান্ত বের হয় নিধির সাথে দেখা করার উদ্দেশ্যে। নিধি শান্তর রিয়েল ফ্রেন্ড, কারণ সবসময় শান্তর খবর নেয়, শান্তর সাথে ক্লাস করে। পার্কে যাওয়ার পরে নিধির সাথে আড্ডা দিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। তখন খেয়াল করে দেখে পাশের টেবিলে অ্যানি আর ওই ছেলেটা বসে বসে কথা বলছে আর হাসাহাসি করতেছে। একসময় তারা বের হয়ে যায়। 30-35 মিনিট পরে শান্ত ও নিধিও বের হয়ে যায়, যার যার বাসার উদ্দেশ্যে চলে যায়। শান্ত বাসায় যাওয়ার 5-10 মিনিট পরে অ্যানির মোবাইল থেকে ফোন আসে। শান্ত, 27 নাম্বার রোডের 5 নাম্বার বাসায় তাড়াতাড়ি আয় প্লিজ। কি হয়েছে? তাড়াতাড়ি আয় বলে ফোনটা কেটে দেয়। শান্ত তখন গাড়ি নিজে ড্রাইভ করে জায়গা মতো গিয়ে দেখে ভিতর দিয়ে দরজা বন্ধ। শান্ত কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দরজা খুলে। দরজা খোলার সাথে সাথে দুইটা মেয়ে এসে শান্তকে জড়িয়ে ধরে বলে, কাকে পছন্দ হয়, নাকি দুজনের সাথেই করবা? শান্ত মোটেও এসবের জন্য প্রস্তুত ছিল না। শান্ত জোর করে তাদের হাত থেকে ছুটে এসে পড়ে। বাসায় যাওয়ার পরে শান্ত এগুলো ভাবছে আর বলছে, অ্যানি আমাকে এসব জায়গার ঠিকানা কেন দিল? ওর ফোনের সময় তো মনে হয়েছিল বড় কোনো বিপদে পড়ছে। অ্যানি বাসায় আসার পরে দেখে শান্ত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। কিছু বলবি? আমার সাথে এসব করার মানে কি? কি করছি? ফোন করে কোন জায়গার ঠিকানা দিছ? ও সেই ব্যাপার। এসব করলা কেন? এখানে হাসার কি আছে? আমি তো মনে করছিলাম তুই যাবি না, কিন্তু তুই তো গেলি। মানুষের বিপদে মানুষ এগিয়ে যেতে হয়। আর হ্যাঁ, এসব নিয়ে মজা করলে যেদিন সত্যি বিপদে পড়বা তখন কেউ যাবে না। আমাকে তোর জ্ঞান দিতে হবে না, বলে এনি তার রুমে চলে গেল। দোস্ত, বল। শান্ত কি তোদের বাসায় থাকে? এটা কি তুই নতুন জানিস? তোদের বাসায় থেকেও কিভাবে ক্লাসের টপ ছাত্র হয়? জানি না, এত প্যারা দেয় তাও লেখাপড়া ঠিকঠাক চালিয়ে যায়। ওরে আর এভাবে জ্বালা দিস না। কেন? ভাগ্যের কথা তো বলা যায় না, একদিন তোর ভাগ্যেও জুটতে পারে। জুই দেখতে কিন্তু সেই লেভেলের কিউট। তোর ফকিন্নি মার্কার নজর এমনই লাগবে। বলে অ্যানি জুইকে ছেড়ে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে অ্যানি সামনে চেয়ে দেখে শান্ত আর নিধি একসাথে হেসে হেসে কথা বলছে আর হাঁটছে। এটা দেখে অ্যানির রাগ আরও বেড়ে যায়। অ্যানি বাসায় গিয়ে দেখে শান্ত তখনও বাসায় যায় নাই। অ্যানি বাসায় যাওয়ার 30-35 মিনিট পরে শান্ত বাসায় যায়। এতক্ষণ কোথায় ছিলি? তোমার কাছে বলতে হবে? ওই ছোট লোকের বাচ্চা, তোরে বলছি না আমাকে কখনো প্রশ্ন করবি না। ও বল, কোথায় গেছিলি? নিধির সাথে তাদের বাসায় গিয়েছিলাম। ওখানে গেলি কেন? তাদের বাসায় কুকুর নাই? কুকুরের অভাব হয়েছে? তুমি তো ভালোই পড়ালেখা করো, মানুষকে কুকুরের সাথে তুলনা করো কেন? তুই মানুষ, আমার মনে নাই তো। অ্যানি একটা কথা মন দিয়ে শোনো, এখন আমি যেই পজিশনে আছি, আল্লাহর রহমতে 1 বছরের মধ্যে আমার পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি আমাকে মারবি? আমি কি এসব বলছি? তোর কথায় বোঝা যায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস। তোমার মাইন্ড ঠিক করো। বলে শান্ত রুমে চলে যায়। সন্ধ্যার দিকে অ্যানির বন্ধু বান্ধবী 10-12 জন তাদের বাসায় আসে। কখনো এতগুলো বন্ধু একসাথে আসে নাই। আজকে আন্টি আর আঙ্কেল নাই, তাই হয়তো তাদের নিয়ে আসছে। বন্ধুরা আসার পরে অ্যানি শান্তকে ডাক দেয়, কেমন আছো সবাই? ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো। তোকে ডাক দিছি ওদের সাথে কথা বলতে না। ও সরি, কিসের জন্য ডাকছো? ওই রুমটা পরিষ্কার কর। অন্য সব রুমই তো খালি আছে, ওই রুমে যাও। বারবিকিউ পার্টি হবে, সেখানে হালকা নাচানাচি হবে, তাই পরিষ্কার করতে হবে। ও হ্যাঁ, যা কাজে লাগ। শান্ত তখন সবার দিকে চেয়ে একটা মুচকি হেসে রুমে ঢুকে কাজে লেগে যায়।
শান্ত কাজ করার সময় লজ্জা পায় না, কিন্তু আজকে কেমন জানি আনইজি লাগছে। তখন জুই রুমে ঢুকে, কিছু লাগবে? অ্যানি কি তোমাকে সারাক্ষণ এভাবে জ্বালা দেয়? না তো। হয়েছে, আমার কাছে লুকাতে হবে না। ঝাড়ুটা আমার কাছে দাও। আর এসব কি বলছো? হ্যাঁ, দাও। না না, তুমি ওখানে গিয়ে বসো, আর 5-6 মিনিট লাগবে, সব কিছু গুছিয়ে ঠিক করে নিব। ঝাড়ুটা দিতে বলছি। তুমি কি আমাকে বকা আর থাপ্পড় খাওয়াতে চাও? মানে? হুম। ও কি তোমাকে মারেও? ওসব কিছু না। তুমি কি প্রতিবাদ করতে পারো না? গরিব তো, তাই কেউ শুনবে না। কে বলছে শুনবে না? এই যে, তুমি এসব বলছো না, এটা যদি অ্যানি জানে তাহলে তোমারও খবর করে ছেড়ে দিবে। তোমাকে গ্রাম বাংলার একটা প্রবাদ বলি, সেটা হলো মেয়েরা রাগলে হয় বেশ্যা, আর ছেলেরা রাগলে হয় বাদশা। এই কথাটা তুমি চারদিকে মিলিয়ে নিও। তুমি নিজের মন মানসিকতা কাজে লাগাও। এটা বাংলাদেশ, বলা সহজ, করে দেখিয়ে দেওয়া অনেক কঠিন। জানি, তাও ট্রাই করো। করছি তো, অনার্সটা শেষ হোক, তারপর কিছু একটা হবে। বেস্ট অফ লাক। বলে চলে যাবে এমন সময় অ্যানি রুমে ঢুকে। ভালোই আড্ডা দিচ্ছিস। দেখতে আসলাম কি কাজ করছে। ও, তুই হেল্প করছিস নাকি? চাইছিলাম, কিন্তু দেয় নাই। যা বাইরে যা। জুই বাহিরে যাওয়ার পরে অ্যানি শান্তর দিকে অগ্নি চোখে চেয়ে বাহিরে চলে যায়। রুম পরিষ্কার শেষে 4টা সাউন্ড বক্স রুমে নিয়ে যায়। সব কিছু ঠিকঠাক করে ওরা ওদের কাজ শুরু করে। বাসায় কোনো রান্না না হওয়ায় শান্ত ফ্রিজ খুলে দেখে কতগুলো বিয়ার আর মদের বোতল। এসব দেখে শান্তর চোখ কপালে উঠে যায়। শান্ত ফ্রিজটা তাড়াতাড়ি আটকিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মোবাইলে লো ভলিউমে গান লাগিয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে। এমন সময় জুই পিছন দিয়ে এসে, যেভাবে চেয়ে আছো যেন তারা গুনছো। আজ আকাশটা অনেক সুন্দর লাগছে। সুন্দর তো লাগবেই, কারণ সুন্দর মনের মানুষ আকাশের দিকে চেয়ে আছে। মানে? তোমার মন মানসিকতা আসলে অনেক ভালো। তুমি যে এখানে এসেছো এটা কি অ্যানি জানে? না, ওরা নাচানাচি করছে। ও হ্যাঁ, তোমার নাম্বারটা কি দেয়া যাবে? ছোট লোকের নাম্বার নিয়ে কি করবা? কথায় কথায় এটা বলো কেন? কি করব, আমি তো ছোট লোকই। তোমার হাত পা সবই তো ঠিক আছে, সো হাত পা থাকতে কেউ ছোট লোক হতে পারে না। আচ্ছা, এসব বাদ দাও। কিছু খেয়েছো? না, আজ রান্না হয় নাই। নাও, এটা খেয়ে নাও। আমার জন্য এসব করতে গেলা কেন? কি করছি? এই যে, এটা সবার চোখ ফাঁকি দিয়ে আনছো। এটা আমার ভাগের খাবার, খেয়ে নাও। তুমিও খাও। তখন দুজনে ভাগ করে খেয়ে নেয়। খাওয়া শেষে একটা কথা বলি। লেডিসদের মতো কথা বলো কেন? কি বলবা বলে ফেলো। পার্সোনাল তো, তাই। ওকে, বলো। তুমি কি ড্রিঙ্কস করো? তাল মিলিয়ে চলতে হয়। এসব না খাওয়াই বেটার। জানি। তাহলে খাও কেন? ওকে, আর খাবো না। বলে দুজনে ছাদের দোলনায় বসে গল্প করতে থাকে। একসময় জুই শান্তকে প্রশ্ন করে, কাউকে পছন্দ করো? অ্যানির মা বাবাকে। তুই এই কথা শুনে ফিক করে হেসে দেয়। আসো কেন? তোমার কথা শুনে। কি এমন বলেছি যে হাসতে হবে? আমি বলছি কাউকে ওইভাবে পছন্দ করো কি না। না, গরিবের আবার পছন্দ। আবার? সরি। আর বলবা না এসব, বলে দিলাম। ওকে। তোমার ফেভারিট কোন কালার? নীল। শুধু নীল? নীল রংটা আমাকে অনেক আকর্ষণ করে। ও হ্যাঁ, তোমরা কি এসব জিন্স ছাড়া শাড়ি পরতে পারো না? পারি না। তোমার মা তো মনে হয় পারে। পারে। তাহলে শাড়ি পরিরো। ওকে। তোমাকে শাড়িতে অনেক মানাবে। তাই নাকি? হুম। তোমার কি শাড়ি ভাল লাগে? হুম। ওকে, কালকে কলেজে শাড়ি পরে যাব। ওকে। এই, তোমার ইচ্ছা হয় না কারো হাত ধরে হাঁটতে? এসবের ইচ্ছা হলে কল্পনায় ডুব দেয়, তখন সব ইচ্ছে মিটে যায়। কি? কল্পনায় কার হাত ধরো? ফেসটা নিয়ে ভাবি নাই। ইচ্ছে হলে ভাবতে পারো। মানে? বলতেছি ইচ্ছে হলে এই হাত ধরে হাঁটতে পারো। জুই হাতটা বাড়িয়ে, ভালোই তো রোম্যান্স হচ্ছে। তুই? বিশেষ দ্রষ্টব্য, ভুল ত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন। আপনাদের লাইক কমেন্ট দেখলে মনে হয় গল্পটা আপনাদের ভালো লেগেছে
এবং আপনারা গল্পটা পড়েছেন, আর তাতে করে আমারও পরবর্তী পর্বটা দেওয়ার আগ্রহ বেড়ে যায়।